ইনশাল্লাহ করবো, কিন্তু এখনই বিভাগ করলে তোমার পেট ভরবে? পেট ভরবে না। আগে আগে পেটে ভাত আসতে হবে, পেটে খাবার আসতে হবে, পকেটে চাকরি বাকরি। বিভাগ চাই নাকি পেটে ভাত চাই? কুমিল্লার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ। কিন্তু সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছেন, বিভাগ হওয়ার আগে মানুষের পেটে খাবার আসতে হবে, চাকরির ব্যবস্থা হতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কুমিল্লা কি আসলেই এতটাই পিছিয়ে পড়া জনপদ যে বিভাগের দাবি তাদের জন্য বিলাসিতা? নাকি এই মন্তব্যে অজান্তেই আঘাত করা হয়েছে কুমিল্লার মানুষের আত্মমর্যাদায়? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই মন্তব্যের পেছনের যুক্তি এবং কুমিল্লাবাসীর আবেগের জায়গাটি। সাথেই থাকুন। সম্প্রতি একটি ভার্চুয়াল সভায় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, বিভাগ করার আগে আপনাদের পেটে খাবার আসতে হবে। আপনাদের চাকরি নাই, খাবার নাই, প্রথমে এগুলো হওয়ার পর তারপর বিভাগ করব একটা। রাজনীতিক হিসেবে তিনি হয়তো মানুষের মৌলিক চাহিদাকে গুরুত্ব দিতে চেয়েছেন, কিন্তু তার এই খাবার নাই, চাকরি নাই কথাটি কুমিল্লার আপামর জনতা সহজভাবে নিতে পারেনি। অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে সমৃদ্ধশালী কুমিল্লা জেলাকে কিছুটা ছোট করে দেখা হয়েছে। এখন প্রশ্ন হলো, কুমিল্লা কি আসলেই দারিদ্র্যপীড়িত? পরিসংখ্যান কিন্তু ভিন্ন কথা বলে। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স বা প্রবাসী আয়ের দিক থেকে কুমিল্লা বরাবরই শীর্ষ জেলাগুলোর একটি। এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী, শিক্ষিত এবং স্বাবলম্বী। সোশ্যাল মিডিয়ায় কুমিল্লার নেটিজেনরা প্রশ্ন তুলছেন, যেই জেলা দেশের অর্থনীতির চাকায় এত বড় যোগান দেয়, সেই জেলার মানুষকে খাবার নাই বলাটা কতটা যৌক্তিক? অনেকেই বলছেন, উন্নয়ন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ একে অপরের পরিপূরক। বিভাগ হলে তো নতুন কর্মসংস্থানই তৈরি হতো, তাহলে চাকরি নাই বলে বিভাগ আটকানোর যুক্তি কেন? তারেক রহমানের কথার যুক্তি হয়তো এমন হতে পারে যে আগে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, তারপর প্রশাসনিক সীমানা পরিবর্তন। কিন্তু কুমিল্লার মানুষের কাছে বিষয়টি এখন আর শুধু প্রশাসনিক সুবিধা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তাদের অস্তিত্ব এবং পরিচয়ের প্রশ্ন। দীর্ঘদিন ধরে কুমিল্লা বিভাগ না পাওয়ার বঞ্চনা তাদের মনে জমে আছে। সেখানে যখন বলা হয় আগে ভাত পরে বিভাগ, তখন মনে হয় তাদের এই ন্যায্য দাবিকে অবজ্ঞা করা হচ্ছে। কুমিল্লাবাসী মনে করেন, পেটের ক্ষুধার দোহাই দিয়ে তাদের মর্যাদার ক্ষুধাকে দমিয়ে রাখা ঠিক নয়। পরিশেষে বলা যায়, রাজনীতিতে অগ্রাধিকারের জায়গা পরিবর্তন হতেই পারে, কিন্তু কোনো অঞ্চলের মানুষের সেন্টিমেন্ট বা আবেগকে উপেক্ষা করা কঠিন। কুমিল্লাবাসীর দাবি স্পষ্ট, তারা করুণা চায় না, তারা তাদের প্রাপ্য সম্মান এবং অধিকার চায়। আপনার কি মনে হয়, তারেক রহমানের কথাটি কি বাস্তবসম্মত, নাকি এতে কুমিল্লার মানুষকে অবমূল্যায়ন করা হয়েছে? কমেন্ট করে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।